রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার কি অবসান হতে চলেছে আগামী সোমবার? বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে ডিএ নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এবার বাস্তবায়িত হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের একটা ভাইরাল ঘটনা কেন্দ্র করে কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে এখন তুঙ্গে আলোচনা। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করব। ঠিক কী হতে পারে আগামী সোমবার? আমরা জানি নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে বিশেষ করে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় এলে রাজ্য এবং কেন্দ্রের ডিএর যে বিশাল ব্যবধান তা ঘুচিয়ে দেওয়া হবে। বর্তমানে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা প্রায় 60% ডিএ পাচ্ছেন, সেখানে রাজ্যের হার অনেক কম। এই বেতন বৈষম্য দূর করাই অন্যতম প্রধান প্রতিশ্রুতি। সোমবারের সম্ভাব্য ঘোষণা যে বিষয়গুলি হতে পারে, বিশ্লেষকদের মতে সোমবার ঘোষণা যে বিষয়গুলি উঠে আসার চরম সম্ভাবনা: 1 লাফে ডিএ বৃদ্ধি। 1 লাফে কিছু না হলেও প্রায় 10% পর্যন্ত ডিএ বৃদ্ধির একটা বড় ইঙ্গিত মিলতে পারে। স্যালারি কমিটি গঠন: বেতন বৈষম্য দূর করতে নতুন একটি স্যালারি কমিটি বা পে রিভিউ কমিটি গঠন হতে পারে। ভবিষ্যৎ রোডম্যাপ: ধাপে ধাপে কিভাবে কেন্দ্রীয় হারে ডিএতে পৌঁছানো যায় তার একটা নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে পারে বর্তমান সরকার। এইচআরএ এবং অন্যান্য ভাতা: বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ এইচআরএ এবং অন্যান্য অ্যালাউন্স স্ট্রাকচার নিয়েও পর্যালোচনার খবর কিন্তু আগামী সোমবার উঠে আসতে পারে। তো বাস্তব পরিস্থিতি এবং বিশ্লেষণ, তবে একই সাথে সমস্ত বিষয় কি মিটতে চলেছে? অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন এই মুহূর্তে একবারে পুরো ফারাক মেটানো হয়তো চ্যালেঞ্জিং হতে পারে, কারণ রাজ্য বর্তমানে রোপা 2019 পে ম্যাট্রিক্স অনুযায়ী চলছে। তাই নতুন পে কমিশনের বদলে ধাপে ধাপে ডিএ বৃদ্ধি বা সুনির্দিষ্ট কাঠামো তৈরি করার দিকেই নজর দিতে পারে বর্তমান সরকার। প্রভাব কি পড়ছে না, যদি এই ঘোষণাগুলো কার্যকর হয় তবে সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং দীর্ঘদিনের যে অসন্তোষ, একাধিক সরকারি কর্মচারীদের যে দীর্ঘদিনের বেতন নিয়ে অসন্তোষ, রাজ্যের অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে একটা দীর্ঘমেয়াদী সমাধান পাওয়া যেতে পারে আগামী সোমবার যে মন্ত্রিসভার বৈঠক রয়েছে সেখানে। ভবিষ্যৎ নিয়মিত ডিএ ঘোষণার পথ সুগম হবে, অর্থাৎ একটা রাজ্য সরকার যেভাবে ধাপে ধাপে সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা যে করার সিদ্ধান্ত, সেই পথ কিন্তু সুগম হবে। মনে রাখবেন, এটি একটা বিশ্লেষণধর্মী আলোচনা। বিশেষ করে বিভিন্ন সূত্র থেকে ডিএ নিয়ে এই সমস্ত আপডেট পাওয়া গেছে। আগামী সোমবার ডিএ নিয়ে চূড়ান্ত জানা যাবে মন্ত্রিসভার বৈঠকে, এবং মুখ্যমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি যে রেখেছিলেন সেগুলি পূর্ণ করবেন এবং এই আরও যে সমস্ত বিষয় রয়েছে, বেতন কাঠামো, বিভিন্ন নিয়োগ এবং আরও যে সমস্ত সরকারি কাজ, সেগুলি নিয়ে হয়তো এই যে মন্ত্রিসভার মিটিং, এখানে হয়তো আলোচনায় উঠে আসতে পারে। কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং রাজ্য সরকারি চাকরির খবর ও বিভিন্ন প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।